আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। সুন্দরবন নয় ও রায়হান এক আজকে পটুয়াখালী থেকে আসছে সকালে। আর সুরেশ্বর উদ্দেশ্যে রাত 11টায় মানিক চাই ছেড়ে দেবে। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম পাস। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে দুটি নৌযান। প্রথম ট্রিপে আছে কাজাল সাত, দ্বিতীয় ট্রিপ আছে এয়ার খান এক। প্রথম ট্রিপ সার্ভে সন্ধ্যা 6টা 30 মিনিটে, দ্বিতীয় ট্রিপ এয়ার খান এক সার্ভে সন্ধ্যা 6টা 45 বা 7টায়, মানে 7টায়। আর এই লঞ্চগুলো আবার ফতুল্লা ঘাট ধরে ঢাকা থেকে ছাড়ার আধা ঘন্টা পর ফতুল্লা ঘাট ধরে, মানে ঢাকা থেকে যেতে ফতুল্লা যেতে আধা ঘন্টা লাগে। গলাচিপার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। গলাচিপার রুটটি বন্ধ হয়ে গেল। টানা 3 দিন ধরে গলাচিপার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। রাত 10:30 রাউন্ডের উদ্দেশ্যে থাকবে সন্ন্যাদ প্লাস অথবা ইগল 10, আজকে তাদের ট্রিপ। অ্যান্ড পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 7, সুন্দরবন 14 ও সাবিন সাত্তার খান। এই 3টি নৌযান আজকে পটুয়াখালী থেকে ছেড়ে আসবে। বিকেল 5টা থেকে 6টার মধ্যে ছেড়ে আসবে লঞ্চগুলো। বৃষ্টি হচ্ছে, প্রায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ জায়গায়। বৃষ্টির কারণে নদীতে পানি অনেক বাড়ছে। তাছাড়া নদীতে প্রচুর স্রোত, সেই কারণে বেশিরভাগ নৌযানগুলো 1 থেকে 1.5 ঘন্টা দেরি করে আসে। এই জন্য বিভিন্ন গ্রুপে অনেক পোস্ট দেখা যায় যে অনেকে বলে তেলের টাকা চুরি করে বা ইচ্ছা করে দেরি করে, কিন্তু তা না। কিন্তু নদীতে প্রচুর স্রোত, সেই কারণে এই দেরি হয়। যেমনটা বলছিলাম যে শুভরাজ 9, অ্যাডভেঞ্চার ও প্রিন্স আওলাদ 10 এই 3টি নৌযান প্রথম ট্রিপে চলাচল করে। সেটাই হলো কালকে আবার শুভরাজ 9 ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে। অ্যান্ড লাস্ট ট্রিপে থাকবে হলো মানামি অ্যান্ড সুরভি সিরিজের একটি নৌযান। অ্যান্ড তৃতীয় ট্রিপে থাকে সুন্দরবন ও পারাবত সিরিজের নৌযান। আজকে 4টি নৌযান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে সবার শেষে, মানে লাস্ট ট্রিপ। চতুর্থ ট্রিপে আছে মানামি, তৃতীয় ট্রিপে আছে সুন্দরবন 16, দ্বিতীয় ট্রিপে আছে পারাবত 11, প্রথম ট্রিপে আছে অ্যাডভেঞ্চার 9। এখন থেকে যেসব নৌযানগুলো যাবে তারাই ঘাটে থাকতে পারবে, এছাড়া কোনো নৌযান ঘাটে থাকতে পারবে না। সুরভি 9, অ্যাডভেঞ্চার 1, কুয়াকাটা 2 এগুলো ছিল, এগুলো ঘাট থেকে চলে গেছে গতকালই, ঘাট ত্যাগ করতে বাধ্য করছে। রাজারহাট বি দেখা যাচ্ছে আজকে বরগুনার উদ্দেশ্যে। যাই হোক, প্রথম ট্রিপ আছে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ট্রিপ আছে পারাবত 11, তৃতীয় ট্রিপ আছে সুন্দরবন 16, চতুর্থ ট্রিপ আছে এমবি মানামি। যেহেতু আবহাওয়া খারাপ অ্যান্ড ঢাকা থেকে যাত্রী কম, সেই কারণে লঞ্চগুলো আগে ছেড়ে যায়। 9টার মধ্যে ছেড়ে যাবে লঞ্চগুলো। আগে 9টা থেকে শুরু করে 9:30, 9:40 পর্যন্ত থাকতো লঞ্চগুলো, এক এক করে থাকতো। যাই হোক, জালগাড়ির উদ্দেশ্যে আসছে সুন্দরবন 12, লঞ্চটি ছাড়বে রাত 8টা 30 মিনিটে। চাঁদপুর থেকে বরিশাল যাবেন, সুন্দরবন 12 লঞ্চটি ব্যবহার করতে পারেন। বরিশাল থেকে ছেড়ে আসবে আওলাদ 10, পারাবত 18, সুন্দরবন 15 ও সুরভি 7, এই 4টি লঞ্চ বরিশাল থেকে ছেড়ে আসবে রাত 9টায়। নুরাচয় খাসের উদ্দেশ্যে রাত 8টায় একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন। গতকাল তরঙ্গ 1 গিয়েছিল, আজকে হয়তো মর্নিং সান পাস অথবা আসল 6 যে কোনো একটি নতুন পাবেন। হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আছে টিপু 12, এই লঞ্চে ছাড়বে সন্ধ্যা 7টায় ভান্ডারের উদ্দেশ্যে। চাঁদপুর ঘাট ধরবে। ভান্ডার থেকে সেটা আসবে নিউসান 10। শুক্লা মূলাদের উদ্দেশ্যে আছে মিতালি 4, লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে, সন্ধ্যা 6টা 30 মিনিটে শুক্লা মূলাদি থেকে ছেড়ে আসবে সম্রাট 2। শুক্লা হিলদা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজবংশ 10, রাত 9টা 45 মিনিটে ছাড়বে। বিকেল 5টায় ভাষণচর থেকে ছেড়ে আসবে সম্রাট 7। আজকে বরগুনার উদ্দেশ্যে আছে রাজারহাট বি। গতকাল নৌযান ছিল না, আজকে অবশ্য নৌযান আসছে। আজকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজারহাট বি সন্ধ্যা 6টায়। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ টিপু 14,
দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 6, এই দুটি নৌযান আজকে বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাগেরহাট থাকবে দৌলত খান হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চর ফ্যাশন। বেতুয়া থেকে বিকেল 5টায় ছেড়ে আসবে কর্ণফুলী 12 ও 13। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 2, সম্ভবত একটি নৌযান। আজকে হাতিয়ার উদ্দেশ্যে একটি নৌযান তাসরিফ 2, সন্ধ্যা 6টার পর ছাড়বে। মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে নৌযানটি। হাতিয়া থেকে ছেড়ে আসবে দুটি নৌযান। দুটি নৌযান হলো ফারহান 8 ও ফারহান 10। আপনাদের সুবিধার্থে ধুলিয়া ঘাট যেসব নৌযান ধরে সেসব নৌযানের নাম্বার দেওয়া আছে। তার পাশাপাশি কর্ণফুলী সিরিজে সবগুলো নৌযানের নাম্বার দেওয়া আছে চ্যানেলের মাধ্যমে, চাইলে রেখে দিতে পারেন। কালাইয়ের উদ্দেশ্যে আছে বন্ধন পাস, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। কালাই থেকে ছেড়ে আসবে ইগল পাস বিকেল 5টায়। আগামীকাল ইগল 8 থাকবে কালাইয়ের উদ্দেশ্যে। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 চরমন্দাজ থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে ড্রেসসান 5। ধুলিয়া দেউলা নাজিবুর লালমোহনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে 7টা 10 লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8 বিকেল 4টে অথবা 5টায়। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে দুটি নৌযান। মানিক 1 আজকে প্রথম রিপ্লেস করা, দ্বিতীয় আছে জামাল 9। তারা চাইলেই পারে রোটেশন করতে। সম্ভবত 26, 2 অথবা 3 বোরহানুদ্দিন ঢুকতে পারে, বাট এখনও শিওর হয়নি। যাই হোক, বোরহানুদ্দিনের উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যাবে 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। পাতারহাট রুটটি বন্ধ হয়ে গেছে, গতকাল জামাল 1 যাত্রা বাতিল করছে। আজকে পাতারহাটের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। তরঙ্গ 7 আছে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রাত 8টা 30 ইলিশা ঘাট হয়ে যাবে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলী 10, ডাইরেক্ট ভোলাখিয়াঘাট রাত 8টা 45 ভোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা ও কর্ণফুলী 9। বসিরহাটের উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 বসিরহাট থেকে ছেড়ে আসবে সাব্বির 2 ছেড়ে আসবে বসিরহাট থেকে। খেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে ইয়াদ 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। খেউপাড়া থেকে ছেড়ে আসবে পুবালি 6। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে মিরাজ 1 পাবেন। দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওরা 7। ইলিশা থেকে ছেড়ে আসবে ফারহান 9 রাত 10টায়, সুরবিহাট রাত 10টা 20 ঢাকা থেকে ছাড়বে সুরবিহাট দুপুর 2টায়, ফারহান 9 ছাড়বে সকাল 11টা 45 বিকেল 4টায় একটি থাকবে সম্পদ অথবা কর্ণফুলী। বিকেল 5টায় থাকবে পুবালি পাস ইলিশার উদ্দেশ্যে। পুবালি পাস নিয়মিত চলাচল করতেছে ইলিশায়। ঢাকা থেকে বিকেল 5টায়, ইলিশা থেকে সকাল 4টায় ছাড়ে। ইমাম হাসান পাস চাঁদপুর ফেরিঘাটের উদ্দেশ্যে আছে 11টা 45। 11টায় কোনো নৌযান নেই চাঁদপুরের উদ্দেশ্যে। 10টা 25 বা যমুনা সম্ভবত স্বর্ণদ্বীপ 8 ছেড়ে যাচ্ছে চাঁদপুর হাটগুলোর উদ্দেশ্যে। তো এই ছিল আজকের মতো শিডিউল। ময়ূর 10 ঘাটগুলি আসতেছে 12টা 30 ছেড়ে যাওয়ার জন্য। তো এই ছিল আজকের মতো শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।